একটা ডিজিজ আছে তাকে বলা হয় ক্লাব ফুট। ক্লাব ফুট মানে? ক্লাব ফুট এটা একটা ইংরেজি টার্ম, গলফ ক্লাব থেকে ক্লাব ফুট এসছে। ওকে। তার বাংলা টার্ম হচ্ছে কুষ্পা। কুষ্পা ওটাই বুঝবে না কেউ। পুষ্পা? কুষ্পা নট পুষ্পা। এখানে ক্লাব ফুটের মডেল আছে, আমি দেখাচ্ছি। এখানে বাচ্চা জন্মগত পা এরকম বাঁকা নিয়ে জন্মায়, এদেরকে আমরা হ্যান্ডিক্যাপ্ট বলে স্ট্যাম্প করে দিই। 1000টা বাচ্চা জন্মালে একটা ক্লাব ফুট জন্মায়। এর যদি চিকিৎসা হয় কমপ্লিটলি নর্মাল ফুট আসা সম্ভব। এটার ব্যাপারে কেউ আইডিয়াই নেই, ভাবে যে বোধহয় এরকম ক্লাব ফুট নিয়ে কেউ জন্মালে তার অবধারিত তাকে লাইফ লং ক্যারি করতে হবে। ক্লাব ফুটে যেটা হয়, প্রথমে 1-2 মাস প্লাস্টার হলো, তারপরে জুতো পরাতে হয়। সমস্যা যেটা হয় না, প্রথম যখন বাচ্চার পাকা পা নিয়ে বাবা মা দেখে, তাদের মাথায় টেনশন থাকে। এবার পাকাটা সোজা করার পর সোজা পাকে সোজা রাখার জন্য 4 বছর অবধি জুতো পরাতে হয়। এবং 4 বছর অবধি জুতো পরানোটা লোকজন পড়তে চায় না, কারণ তখন পা সোজা হয়ে গেছে, বাচ্চাও পড়তে চায় না। যদি এই সময় জুতো না পরে পা আবার বেঁকে যাবে, তখন বড় বড় সার্জারি পড়ে আছে। আমার কাছে একজন পেশেন্ট এসেছিল এখানে, তার অলরেডি 5 বার সার্জারি হয়ে গেছে। তারপরেও কি চিকিৎসা করা যায়? হ্যাঁ, তারপরেও করা যায়। তো ক্লাব ফুটের চিকিৎসা সম্ভব এবং সম্পূর্ণভাবে সম্ভব। আমার কাছে একজন বাবা এসেছিল, তখন বলেছিল, স্যার আমরা কি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা পাবো? আপনি তো পা সোজা করে দিলাম। ঠিক। সুতরাং আপনি যদি ট্রিটমেন্ট না করতেন হ্যান্ডিক্যাপ পেতেন। আগে নিয়ে নিতেন, তারপর ট্রিটমেন্ট করে নিতেন।